নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 28 নভেম্বর 2025 শনিদেব তার বক্রী গতি পরিবর্তন করে এই দিনটি থেকে তিনি মার্গী হয়েছেন এবং এই অবস্থায় তিনি 2026 সালের 27 জুলাই পর্যন্ত থাকবেন। এই যে সময়কাল, নিশ্চিতভাবে এই সময়কাল সমস্ত মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। আপনারা যারা কুম্ভ রাশির মানুষজন আছেন, আপনাদের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে, এটাই আমার আলোচনার বিষয়বস্তু। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, যে কোনো জ্যোতিষের জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে আপনারা চাইলে অনলাইন পদ্ধতির দ্বারা অর্থাৎ ভিডিও কলের দ্বারা বা টেলিফোন কলের দ্বারা সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন, অথবা আমার চেম্বারেতে যোগাযোগ করে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন। কিভাবে করবেন? এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের যতটা সম্ভব সঠিকভাবে উত্তর দেবার। আজকের আলোচনা কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। দেখুন, কুম্ভ রাশির জন্য এই সময় শনি 7.5 শেষ পর্যায়ে চলছে। শনিদেব মীন রাশিতে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, যা ধন সম্পদ পরিবার এবং কুটুম্ব কথাবার্তার ভাব, বাণীর ভাব। শনি 7.5 শেষ পর্যায়ে চলার কারণে স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে। এটা নজর দেওয়া প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, এমনকি হাসপাতাল জনিত কারণেও আপনার খরচা বাড়তে পারে। শনির প্রভাবের কারণে সামান্য মানসিক অশান্তি বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। ছাত্রছাত্রীদের বক্রী শনির কারণে যদি পড়াশোনায় মনোযোগের অভাব বা আলস্য দেখা গিয়ে থাকে, মার্গী শনি, বর্তমান শনি সেই যে অসুবিধা সেটাকে দূর করে দিয়ে মনোযোগকে আবার ফিরিয়ে দেবে। যেহেতু শনি আপনার দ্বিতীয়ভাবে মার্গী হয়েছেন, তাই অর্থের আগমন বাড়তে পারে, আর্থিক পরিস্থিতিতে উন্নতি ঘটতে পারে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা, বকেয়া টাকা, পাওনা টাকা এই সময়কালে আদায় হবার যথেষ্ট জোরালো সম্ভাবনা রয়েছে। যারা সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো সময়। বড় অঙ্কের কোনো বিনিয়োগ করার আগে সাবধানতা অবলম্বন করবেন। ব্যয়কে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মনে রাখতে হবে শনি কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি, এটাকে মনে রাখতে হবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা ভালো সুযোগ পেয়ে যেতে পারেন এই সময়কালে। কর্মরতদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন চাকরির সন্ধানের জন্য চেষ্টা করে চলেছেন, এই সময়কাল তাদের জন্য অনুকূল সময়কাল। ব্যবসায়ীদের জন্য লাভ ও উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা আশানুরূপ সুফল লাভ করতে পারেন। বক্রী গতির সময়ে ব্যবসায় যে বাধা, যে স্থবিরতা ছিল, তা দেখবেন দূর হয়ে গেছে। ব্যবসায় স্মুথনেস দেখতে পাবেন। শনি আপনার রাশির অধিপতি হওয়ার কারণে এই মার্গী অবস্থা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনার আটকে থাকা কাজগুলো সফল হতে থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে মানসিক কাজের চাপ বা মানসিক উদ্বেগ আপনার বা এই সমস্ত কারণে প্রিয়জনকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না, তার ফলে সমস্যা দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে পুরনো প্রেমিকার সাথে পুনর্মিলনের সম্ভাবনাও দেখা যায়। যাদের বিবাহের কথা দীর্ঘদিন ধরে আটকে ছিল বা স্থির হয়েও পিছিয়ে যাচ্ছিল, শনির এই মার্গী গতি সেই বিলম্ব দূর করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি ভালো ভালো কথাগুলি বলে গেলাম, এগুলি কি সমস্ত ঘটতে চলেছে যাদের আপনাদের কুম্ভ রাশি? তাহলে আমার উত্তর হবে না, সবার জন্য নয়। সবার ক্ষেত্রে এরকম ঘটবে না, সকলের হতেই পারে না।
যাদের জন্মপত্রিকাতে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর করে শনিদেব বসে আছেন, এই আলোচনা আপনাদের জন্য নয়। বা যাদের জন্মপত্রিকাতে শনিদেব মেষ রাশিতে বসে আছেন তাদের জন্য নয়, তাদের ক্ষেত্রে সব এত ভালো কিছু ঘটবে না। যদি আপনার জন্মপত্রিকাতে শনিদেব 6, 8, 12 নম্বর ঘরে বসে নেই, শনিদেব মেষ রাশিতে নেই, তাহলে নিশ্চিতভাবে এইরকমই কিছু ঘটবে। আরও একটু এগিয়ে গিয়ে বলতে গেলে, যদি আপনাদের এর সাথে সাথে শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাহলে এটাই ঘটতে চলেছে। তো একবার দেখে নিন, যদি শনির মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, শনিদেব 6, 8, 12 নম্বর ঘরে নেই, শনিদেব মেষ রাশিতে নেই, তাহলে এই ফল আপনার জন্য। তো দর্শক বন্ধু, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, আমার প্রয়াস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। একটা লাইক করতে তো 1 সেকেন্ডও লাগে না। যদি মনে হয় এটা লাইকের যোগ্য, একটা লাইক করে দেবেন। আপনাদের করা লাইক আমাকে মোটিভেট করে। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমস্কার।